আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে কদর 2025 কবে এবং শবে কদরের নামাজ পড়ার নিয়ম নিয়ে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয় দুটিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, মুমিন মুসলমানের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত রজনীটির নামই হলো শবে কদর। কারণ যে ব্যক্তি এই রাতে শুধুমাত্র এই শবে কদর রাতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ৮৩,০০০ মাস থেকেও অধিক ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত সুধী, এই রজনীটি হবে শেষ দশকের যে কোনো বেজোড় রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর শেষ দশকের বেজোড় রাতসমূহে খুঁজতে বলেছেন। অর্থাৎ ২১-এর রাত হতে পারে, ২৩-এর রাত হতে পারে, ২৫-এর রাত হতে পারে, ২৭-এর রাত হতে পারে এবং ২৯-এর রাতও হতে পারে। অতএব আমরা এই প্রত্যেক বেজোড় রাতেই অতিরিক্ত ইবাদত বন্দেগী করব, অতিরিক্ত নফল নামাজ পড়ব, অতিরিক্ত দোয়া, অতিরিক্ত তাসবিহ, অতিরিক্ত দান সাখাত করার চেষ্টা করব। এখন মূল কথায় আসি যে এই রাতে শবে কদরে নামাজ পড়ার নিয়ম কি। যে সম্মানিত সুধী, প্রথমে আপনি হৃদয়ে সংকল্প করবেন এখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ২ রাকাত নফল নামাজ পড়তেছেন। এটা বলে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, অতঃপর আপনি সানা পাঠ করবেন, অতঃপর আপনি সূরা ফাতিহা পড়বেন, অতঃপর আপনি কোরআনের যেখান থেকে ভালো পারেন সেখান থেকে আপনি সূরা মিলাবেন। আমি আবারও বলছি, অতঃপর আপনি কোরআনের যেখান থেকে ভালো পারেন আপনি সেখান থেকে সূরা মিলাবেন। সূরা কদর পড়তেই হবে, সূরা কুল হুয়াল্লাহ বা সূরা ইখলাস একাধিকবার পড়তে হবে। সম্মানিত সুধী, কোরআন হাদিসের কোথাও এমন কোনো নিয়ম নেই। অন্য নফল নামাজ যেভাবে পড়তে হয় শবে কদরের নামাজ ঠিক একইভাবে পড়তে হয়। এখানে আলাদা কোনো কিরাতের প্রয়োজন নাই যে আপনাকে সূরা ইন্না আনজালনা এটা পড়তেই হবে। সম্মানিত ভাই ও বোন, এটার কোনো প্রয়োজন নাই। আপনি পারলে এমনি পড়লেন, আপনি সূরা ইখলাস পড়তে চান এমনি পড়লেন, তবে ১০ বার পড়তে হবে, ১২ বার পড়তে হবে, ১৫ বার পড়তে হবে, সূরা কদর পড়তে হবে, এগুলো মানুষ রচিত। বরং এইগুলো যারা বলে বা এইটার মাধ্যমে যারা নির্ধারিত করে দেয় এরা বরং বাড়াবাড়ি করে, বেদাত করে। আমরা ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারি না, মন গড়া করতে পারি না, আপনার বেদাত করতে পারি না। অতএব সম্মানিত সুধী, আপনি যেখান থেকে কিরাত ভালো পারেন আপনি সেখান থেকে সূরা মিলাবেন, অথবা আপনি রুকুতে যাবেন এবং দীর্ঘক্ষণ রুকু করবেন। আপনি অনেকক্ষণ পর্যন্ত তাসবিহ পড়বেন। শুধু ৩ বারের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না, আপনি অত্যাধিকবার একাধিকবার আপনি সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করতে থাকবেন। অথবা আপনি রুকু থেকে মাথা উত্তোলন করে আপনি দোয়া পাঠ করবেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আপনি আরো কোনো দোয়া এখানে অ্যাড করতে পারেন, যদি আপনি পারেন এখানে আরো কোনো দোয়া আপনি অ্যাড করবেন। অথবা আপনি সাজদায় যাবেন আল্লাহু আকবার বলে এবং সাজদায় দীর্ঘক্ষণ হৃদয়ের আবেগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপস্থিত মেনে দীর্ঘক্ষণ আপনি দোয়া করবেন। শুধু ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলেই ক্ষান্ত হবেন না। আপনি আপনার যত দোয়া আছে আপনি আরবিতে পারেন এই সব দোয়া ওই সাজদায় করবেন, অথবা ২ সিজদার মাঝে বসবেন, ওইখানেও আপনি দীর্ঘক্ষণ দোয়া করবেন। আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা বারবার ২ সিজদার মাঝে আপনি পাঠ করতে থাকবেন। অতঃপর আপনি দ্বিতীয় সাজদায় যাবেন এবং তাসবিহ পাঠ করার পরে দীর্ঘক্ষণ আপনি দোয়া করবেন। যে সম্মানিত সুধী, ঠিক একই নিয়মে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাত পড়ার পরে আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, অথবা অন্য যত দোয়া আপনি পারেন আপনি সালাম ফিরানোর পূর্বেই ওই দোয়াগুলি পাঠ করবেন। অথবা আপনি ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন। এভাবে ২ রাকাত করে আপনার শরীরে যত গুলায়, আপনার দেহে যতক্ষণ সয় আপনি ইবাদত বান্দেগী করতে থাকবেন, দোয়া তাসবিহ তাহলিল পড়তে থাকবেন। কারণ শেষ দশকে আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত্রি ইবাদত করতেন। এমন অনেক অসংখ্য হাদিস রয়েছে যিনার পূর্বের পশ্চাতের সমস্ত গুনাহ মাফ ছিল। তিনি যদি সারা রাত ইবাদত করতে পারেন, তিনি যদি তার পরিবার পরিজনকে ইবাদতের জন্য জাগিয়ে তুলতে পারেন, আমাদেরকেও তো দীর্ঘক্ষণ রাত জেগে জেগে ইবাদত করা উচিত। এবং যখন আপনার নামাজ পড়া শেষ হয়ে যাবে
তখন আপনি দুহাত প্রসারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জীবনের সমস্ত গুনাহ থেকে পানা চাইবেন, আশ্রয় চাইবেন, সমস্ত গুনার মাপ চাইবেন। আপনি বারবার আবেগ মিশ্রিত দোয়া করবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ এত পাপ করেছি যে সমাজের মানুষ জানলে আমাদেরকে সমাজচ্যুত করে দিত, দেশান্তরিত করে দিত। আল্লাহ তুমি তো আমাদের পাপ সমূহকে ঢেকে রেখেছো আল্লাহ, অতএব এই ঢেকে রাখা অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। এইভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনার যা যাওয়া দরকার দুনিয়ার আখিরাতে সবকিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সত্তা, তিনার কাছে না চাইলে বরং তিনি রাগান্বিত হন, তিনার কাছে চাইলে তিনি খুশি হন, তিনি আপনার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিতে সক্ষম। মুহূর্তে আপনার সমস্ত দুঃখ তিনি দূর করে দিতে সক্ষম। মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের এক ফোঁটা পানির ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ মার্জনা করে দিতে সক্ষম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।